সূরা ইখলাস এমন একটা সূরা, যে ব্যক্তি কিনা সূরা ইখলাসকে মহব্বত করবে, এই সূরা ইখলাসের মহব্বতের উসিলায় কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এক সাহাবী, তিনি মসজিদে কুবায় নামাজের ইমামতি করতেন। সেই সাহাবী তিনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। তিনি সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস তেলাওয়াত করতেন, এরপরে অন্য কোন সূরা মিলাতেন। সমস্ত মুসল্লি আপত্তি করলো, ইমাম সাহেব ব্যাপারটা কি, সূরা ইখলাস ছাড়া কি আর অন্য কোন সূরা কোরআন শরীফের মধ্যে নাই? আপনি দেখি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস তেলাওয়াত করেন। ওই সাহাবী বললেন, সূরা ইখলাস তেলাওয়াত করা ছাড়া আমার পক্ষে নামাজ পড়ানো সম্ভব না। আমার নবী যখন মসজিদে কুবাতে আসলেন, মুসল্লিয়ান একরাম আমার নবীজিকে বললেন, জিয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব প্রত্যেক রাকাতের ভিতরে সূরা ইখলাস তেলাওয়াত করে। আমার নবীজি সেই সাহাবীকে ডাকলেন, ডাকার পরে বললেন, তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো, কারণটা কি? সেই সাহাবী উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে এত বেশি মহব্বত করি, সূরা ইখলাস পড়া ছাড়া আমার পক্ষে নামাজ পড়ানো সম্ভব না। আমার নবীজি তাকে উত্তর দিলেন, তুমি যেরকম সূরা ইখলাসকে মহব্বত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহব্বত করেন। আর এই সূরা ইখলাসের মহব্বতটাই কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? একটা ছোট্ট সূরাকে জান্নাতে নিতে পারে। যাই হোক, আমার নবীজি একবার হাঁটতেছেন রাস্তা দিয়ে, তিনি দেখলেন যে এক ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। নবীজি বললেন, ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়েছে? নবীজি বললেন, তার জন্য আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস এমন একটা সূরা, একজন সাহাবী, তাকে নবীজি পাঠাইছেন যুদ্ধের ময়দানে নামাজ পড়ানোর জন্য। সেই সাহাবীও দেখা যায় নামাজের ভিতরে শুধু সূরা ইখলাসই তেলাওয়াত করে। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে তাকে নবীজি বলেন, ব্যাপার কি? তোমার নামে মুসল্লিরা কমপ্লেইন দিল, তুমি নাকি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ো। তখন সে সাহাবী বলল, লি আন্নাহা সিফাতুর রহমান, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক তার গুণাবলী বর্ণনা করেছেন, সুতরাং আমি ওই সূরা ইখলাসটাকে মহব্বত করি। আমার নবীজি বললেন, তুমি যেমন সূরা ইখলাসকে মহব্বত করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। সাহাবী ওমরে ফারুক বলেন, নবীজি আমাদেরকে বললেন, যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পাঠ করবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা প্রাসাদ বানাই দিবেন। তো ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 10 বারের অধিক পড়ি, আমরা যদি 100 বার পড়ি, 1000 বার পড়ি? নবীজি বললেন, আল্লাহ পাকের নিকট কোনো কিছুর অভাব নাই। তুমি যদি 1000 বার পড়ো, তুমি যদি 1,000,000 বারও পড়ো, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে প্রাসাদ বানাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, তিনি যখন ইন্তেকাল করেছেন, ফেরেশতা জিবরিল 70,000 ফেরেশতা সহকারে তার জানাজার নামাজের মধ্যে হাজির হয়েছেন। জানাজার নামাজ শেষ হওয়ার পরে আমার নবীজি বললেন, জিবরিল, ব্যাপারটা কি? এত অসংখ্য ফেরেশতা নিয়ে তুমি তার জানাজার নামাজের মধ্যে কেন শরীক হয়েছো? ফেরেশতা জিবরিল আমার নবীজিকে বললেন, জিয়া রাসূলুল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া এমন একজন সাহাবী ছিলেন, যিনি কিনা উঠতে বসতে হাঁটতে এবং চলতে সব সময় তিনি সূরা ইখলাসকে তেলাওয়াত করতেন। আল্লাহ পাকের নিকট তার এই আমলটা এত বেশি পছন্দনীয় হয়েছে, আজকে তার ইন্তেকালের পরে তার জানাজার নামাজে আমি ফেরেশতা জিবরিল সহ 70,000 ফেরেশতা আমরা হাজির হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বুঝতেছেন ফজিলতগুলো, বুঝতেছেন তো? কাজেই একটা ছোট্ট সূরাও কিন্তু অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের। এই জন্য এই সূরার প্রতি আমার নবীর গুরুত্ব খুব বেশি ছিল। নবীজি এক সাহাবীকে বলেন, তার নাম মনে হয় কাব ইবনে মালিক, তাকে বললেন যে, কাব, প্রত্যেক রাতে তুমি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তুমি তেলাওয়াত করে ঘুমাবা, কারণ এগুলো এমন সূরা, যেই সূরা আল্লাহ পাক তাওরাত, জবুর, ইনজিলে নাজিল করেন নাই, শুধুমাত্র নাজিল করেছেন কোরআনে পাকের ভিতরে। সুবহানাল্লাহ। এবং আমার নবীজিরও আমল ছিল, তিনি প্রত্যেক রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তিনি তার পুরো শরীরে তিনি ফু দিতেন।
তার পুরো শরীর থেকে তিনি ঝাড়তেন, এরপরে তিনি ঘুমাতেন। কাজেই এই সূরা ইখলাসের একটা ছোট্ট আমল আমরাও যদি করি, আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করবেন কি করবেন না বলেন? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন।